হ্যালো বন্ধুরা, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। Which ministry honored Best Marching Contingents and Tableaux Award for Republic Day Parade 2024? তাহলে রিপাবলিক ডে 2024-এ কোন মিনিস্ট্রি বেস্ট মার্চিং কন্টিজেন্টস অ্যান্ড ট্যাবুলেক্স অ্যাওয়ার্ডস পেল? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। হু হ্যাজ বিন রি-অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল ফর থার্ড টার্ম? কে পরপর তৃতীয়বার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে জয় শাহ। Who is appointed as brand ambassador of boat? বোটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে নির্বাচিত হলেন? রণবীর সিং। ইন্ডিয়ান নেভি ডিক্লেয়ার্ড হুইচ ইয়ার অ্যাজ ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স? তাহলে ইন্ডিয়ান নেভি কোন বছরকে ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স ঘোষণা করলো? 2024-কে। Who has recently been elected as president of International Court of Justice? কে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? জাস্টিস নওয়াফ সালাম, লেবানন। তাহলে লেবাননের জাস্টিস নওয়াফ সালমান। ইন্ডিয়া along with which country declared joint champion of SAFF Under-19 Women's Championship 2024? ভারতবর্ষ যুগ্মভাবে কোন দেশের সাথে SAFF Under-19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2024-এর খেতাব জিতল? আচ্ছা, এখানে SAFF কথার পুরো অর্থ বা ফুল ফর্মটা দেখে নাও। SAFF ফুল ফর্ম হয়ে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। Who has been elected as 13th president of Finland? ফিনল্যান্ডের 13তম প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন? আলেকজান্ডার স্টাব। তাহলে আলেকজান্ডার স্টাব ফিনল্যান্ডের 13তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন। রিসেন্টলি বিহার গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড পাটনা ডিক্লারেশন ফর হোয়াট? সম্প্রতি বিহার সরকার পাটনা ডিক্লারেশন চালু করলো কিসের জন্য? স্ট্রেনদেন বার্ড কনজারভেশন ইনিশিয়েটিভ অ্যান্ড অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস পোস্টেড বাই ইলিগাল হান্টিং ইন দ্য সাউথ এশিয়ান রিজিয়ন। তাহলে এটা হয়েছিল পাখি সংরক্ষণটাকে মানে তোমার হচ্ছে স্ট্রং করতে, এবং ইলিগাল হান্টিং যেটা হয় সাউথ এশিয়ান রিজিয়নে সেই চ্যালেঞ্জটাকে তোমার ওভারকাম করার জন্য। Which has become the first state in Northeast region to achieve 100% household tap water connections? তাহলে নর্থ ইস্ট রিজিয়নের স্টেটগুলোর মধ্যে কোন স্টেটে 100% পানীয় জলের কানেকশন রয়েছে বাড়িগুলোতে? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ। Which team recently won the Badminton Asia Team Championship title 2024 for the first time? কোন টিম ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ টাইটেল 2024 জিতলো প্রথমবারের জন্য? ইন্ডিয়ান ওমেন্স ব্যাডমিন্টন টিম, ভারতীয় মহিলা ব্যাডমিন্টন টিম। রিসেন্টলি হুইচ ফেমাস গজল সিঙ্গার অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডি পাসড অ্যাওয়ে? তাহলে সাম্প্রতিককালে কোন বিখ্যাত গজল সিঙ্গার এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডি মারা গেলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পঙ্কজ উদাস। Who has recently become the second Indian to claim 500 test wickets?
তাহলে দ্বিতীয় ভারতীয় হিসাবে 500 টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন কোন প্লেয়ার? রবিচন্দ্রন অশ্বিন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। Which aerospace company recently launched Kalpana Fellowship for Women in Space? কোন অ্যারোস্পেস কোম্পানি কল্পনা ফেলোশিপ চালু করলো মহিলাদের জন্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্কাইরুট অ্যারোস্পেস। Who is said to become the 14th president of Tuvalu? তাহলে টুভালুর 14তম প্রাইম মিনিস্টার কে নির্বাচিত হলেন? ফেলেটি পেনিটেলা লিও। India recently collaborated with which country in Ayurveda? তাহলে আয়ুর্বেদের ক্ষেত্রে ভারতবর্ষ কোন দেশের সাথে কোলাবোরেশন করলো? থাইল্যান্ড। Who is the author of the book Neeraj Chopra, The Man Who Made History? তাহলে নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি এই বইটার অথর কে? নরিস প্রীতম, স্পোর্টস জার্নালিস্ট। তাহলে স্পোর্টস জার্নালিস্ট নরিস প্রীতম এই বইটি লিখেছেন। Recently, CCS has approved the procurement of more than 200 which missile for Indian Navy? তাহলে 200 কোন মিসাইল ভারতীয় নেভির জন্য প্রকিউরমেন্টের কথা অ্যাপ্রুভ করলো? সিসিএস। এই সিসিএস কথাটির পুরো অর্থ হলো বা ফুল ফর্ম হয়ে যাচ্ছে সিসিএস, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ব্রাহ্মস এক্সটেন্ডেড রেঞ্জ সুপারসনিক ক্রুজ মিসাইল। তাহলে এই 200টি ব্রাহ্মস এক্সটেন্ডেড রেঞ্জ ক্রুজ সুপারসনিক ক্রুজ মিসাইল অ্যাপ্রুভ করলো 200টা। কাদের জন্য? ইন্ডিয়ান নেভির জন্য। Who recently launched India's first virtual ATM? কে ভারতে প্রথমবার ভার্চুয়াল এটিএম চালু করলো? পেমেন্ট ইন্ডিয়া। এখন এই এটিএম কথার পুরো অর্থ জানো তো? এটিএম এটা হয়ে যাচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তাহলে ভারতে প্রথমবার ভার্চুয়াল এটিএম চালু করলো পেমেন্ট ইন্ডিয়া। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে এই ভিডিও আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।